আসসালামু আলাইকুম, আমার সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে থেকে ক্লাস 1 শুরু হবে। আমরা এখন দেখি আমরা ক্লাস 1-এ কি শিখবো এন্ড আজকে আমরা ক্লাস 1 স্টার্ট করব। সো আমাদের মডিউলটা আমরা দেখি ক্লাস 1। সো ইমেজ এডিটিং জিনিসটা কি? ইমেজ এডিটিং হচ্ছে আমরা আমাদের ই কমার্স প্রোডাক্ট অ্যাডের জন্য যে ইমেজগুলো রেডি করে থাকি সেটাই মূলত ইমেজ এডিটিং। ইমেজ এডিটিং শিখে আমাদের ফ্রিল্যান্সিং স্কোপ আছে, আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। তার আগে আমাদের ইমেজ এডিটিং শিখতে গেলে আমাদের কি লাগবে? আমাদের একটা ফটোশপ লাগবে, অ্যাডোবি ফটোশপ। এখন আমরা অ্যাডোবি ফটোশপ কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করব আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি। সো আপনারা ফটোশপ ডাউনলোড করবেন, আর ডাউনলোড করে আজকে থেকেই আপনারা কাজ শুরু করে দিবেন। তো আমরা দেখি কোন লিঙ্ক থেকে অথবা কোথা থেকে আমরা ফটোশপ ডাউনলোড করতে পারবো। ফটোশপ কিন্তু প্রিমিয়াম ভার্সন আমরা ইউজ করতে পারি, কিন্তু প্রিমিয়াম ভার্সন ইউজ করতে গেলে আমাদের ডলার লাগবে। পেইড ভার্সন আমরা ইউজ করব না। যখন আমরা প্রফেশনালি কাজ করব আমাদের প্রয়োজনের সাথে আমরা তখন প্রিমিয়ামটা কিনে নিব। তো এখন দেখি আমরা কোন লিঙ্কে গেলে আমরা অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করতে পারবো। আমি গুগলে গেলাম, গুগল থেকে একটা ট্যাব নিছি। তো এখানে সার্চে লিখবো ফাইল সিআর। ফাইল শেয়ারে ঢুকলে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আমরা ঢুকবো। তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সফটওয়্যার। এখানে উইন্ডোজের জন্য পাবেন, ম্যাকের জন্য পাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড গেম আছে, পিসি গেম আছে, ইবুক আছে, ভিডিও কোর্স আছে। এখানে গেলে আপনারা অনেক ভিডিও কোর্সও পাবেন। তো আমাদের মূলত আমরা যারা পিসি ইউজ করি, আমরা যারা উইন্ডোজ ইউজ করি, তারা আমরা উইন্ডোজের জন্য ফটোশপটা ডাউনলোড করে নেব। সো উইন্ডোজে যাই, উইন্ডোজে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ দিলে আমাদের সামনে অ্যাডোবি ফটোশপ চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ 2025 লেটেস্ট ভার্সনটা সবার উপরে থাকবে। তো আমাদের পিসির কনফিগার অনুযায়ী আমরা ফটোশপ ইউজ করব। সো আমরা সবসময় উইন্ডোজের জন্য এই লিঙ্কে ঢুকবো, প্রথমটাই ঢোকার পরে দেখি এখানে দেখতে পাচ্ছেন, এই দেখছেন নিচে হচ্ছে ভার্সন। প্রো মোডে যায়, অনেক ভার্সন আছে আপনার ফটোশপের, হিউজ ভার্সন পাবেন। আগস্ট 16 2012-তে আপডেট হয়েছে CS6, তারপরে CS6 এর একটু আপডেট হয়েছে এটা। তো এটা হচ্ছে 2021 2022। তো আপনারা চাইলে 2022 ইউজ করতে পারেন, অথবা 2025 ইউজ করতে পারেন, 23 ইউজ করতে পারেন। তো চেষ্টা করবেন সবসময় আপডেটটা ইউজ করার জন্য। তো আপডেটটা ইউজ করতে গেলে আমাদের পিসির কনফিগার অনেক ভালো লাগবে। তো আপনারা সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনারা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল প্রসেসিংটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। অক্টোবর 10 2022 আপডেটটাই সবসময় ইউজ করব। 2022 ইউজ করেন, 2023 ইউজ করেন, 24 ইউজ করেন, 25 ইউজ করেন, সবসময় ভার্সনের আপডেটটা ইউজ করবেন। তো এটা এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ফটোশপ ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করতেছি না। এরকম ডাউনলোড হওয়ার পরে এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করলে আপনার এখানে একটা পাসওয়ার্ড চাবে। আমার ইনস্টল করা আছে বিধায় আমার এক্সট্রা করা আছে, যার কারণে এটা হচ্ছে না। আচ্ছা যাক, আমি এটা ডিলিট করে দিই। এখন আমি একটা ফটোশপ CC 2022 এক্সট্রাক্ট করব। সো আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে না, কারণ আমি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিছি। আপনাদের এখানে পাসওয়ার্ড চাবে, সো আপনারা পাসওয়ার্ড দিবেন 1 2 3, পাসওয়ার্ড দিয়ে এটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে সেটআপ দিয়ে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল প্রসেসিংটা আপনারা অনেকটা ভিডিও থেকে দেখে নিন, কারণ আমি যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আমি তারপরেও আপনাদেরকে কিছুটা দেখাই, ধারণা দিই, তাহলে আপনারা নিজেরাই পারবেন। এখানে সেটআপে ক্লিক করবেন, সেটআপ ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে কন্টিনিউ করবেন। আমার ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য আমার এখানে ইনস্টল হবে না। তো ইনস্টল যখন 100% হয়ে যাবে তখন আপনাদের অটো সেট আপ হয়ে যাবে। এটা আপনাদের ক্র্যাক করা লাগবে না, কিছুই করা লাগবে না। আপনারা জাস্ট এটা ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন। এখানে সার্চ দিবেন অ্যাডোবি ফটোশপ। ইনস্টল করার পর এখানে সার্চ দিলেই চলে আসবে অ্যাডোবি ফটোশপ। আমারটা হচ্ছে 2019। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অ্যাডোবি ফটোশপ চলে আসছে। সো আপনারা প্রথমে এইরকম এলোমেলো ইন্টারফেস পাবেন, এরকম অ্যাডোবি ফটোশপের পেজ চলে আসছে। এখন আমি এখানে নতুন একটা পেজ কিভাবে ক্রিয়েট করব, তো আমি পেজ ক্রিয়েট করে দেখাই। তো ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যায়, এখান থেকে আপনি একটা পেজ নেবেন। এখান থেকে আপনি কাস্টম পেজ নিতে পারেন, অথবা আপনি এইখানে যে ডান সাইডে দেখেন এটা আছে, ওয়েট আছে, হাইট আছে, পিক্সেল আছে, রেজুলেশন আছে, পিক্সেল পার ইঞ্চি এটা আছে, আর যে কালার মোড আছে, কত বিটের ফাইল আপনি নেবেন সেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন সেটা আছে। অ্যাডভান্স অপশনের মধ্যে কি আছে দেখি, কালার প্রোফাইল, আপনি কোন কালার প্রোফাইলে নেবেন, এটা RGB আছে, তারপর CMYK আছে,
অনেক কালার মোড আছে। এখান থেকে আমরা সচরাচর 8GB মোডে বেশি কাজ করি, আর CMYK মোডে মাঝে মাঝে কাজ হয়। আমরা যখন একটা ইমেজ ওয়েবসাইটের জন্য বানাই, অথবা একটা ডিজাইন, একটা ব্যানার, যখন একটা ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য আমরা যখন বানাই, সেটা হচ্ছে আমরা 8GB মোডে কাজ করি। আর যখন আমরা কোনো ব্যানার অথবা পোস্টার প্রিন্টের জন্য যখন কাজ করি, তখন আমরা সেটা CMYK মোডে কাজ করি। সো আমরা এখন 8GB মোডে কাজ করব। সো আমরা এটা প্রিন্ট করব না, যার কারণে এটা আমরা 8GB মোডে কাজ করলাম। এখন আমরা উইড নেব, হাইট নেব, ডিফল্ট নিতে পারি। এখানে আমরা 1080 আর এখানে আছে 1920। ডিসপ্লেতে যে রেজুলেশনটা থাকে আমরা সেটাই নিই। এখানে রেজুলেশন সবসময় 300 দিবেন। আর যদি কখনো ক্লায়েন্ট বলে যে 72 DPI হবে, তখন সেক্ষেত্রে আপনি এখানে রেজুলেশন 72 দিতে পারেন, এছাড়া 300 দিবেন। এখানে পিক্সেল পার ইঞ্চি, এখানে পিক্সেল পার ইঞ্চি দিয়ে রাখবেন। কালার RGB কালার 8 বিট, এখানে 8 বিটই দিয়ে রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, হোয়াইট দেন, ব্ল্যাক দেন, অথবা আপনি ইচ্ছা মতো যে কোনো একটা এখান থেকে কালার পিক করে আপনি কালার দিতে পারবেন। এখানে ক্লিক করলে এটা চলে আসবে, তখন আপনি চাইলে ইচ্ছা মতো আপনি একটা কালার দিতে পারবেন। ওইটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আসবে। সো এর মধ্যে অনেক কিছু আছে, আপনার সেভড ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, অনেক ধরনের অনেক কিছু আছে। সো এত কিছু একবারে আসলে আপনি শিখতে পারবেন না। নিউ ডকুমেন্ট, আমি একটা সাইজ নিলাম, সাইজ নিয়ে পেজটা আমি ক্রিয়েট করি। আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, এটা লম্বালম্বিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এটা আড়াআড়িভাবে ঘোরাবেন, সো এটা ঘোরাইতে পারবেন। ইমেজ থেকে রোটেশন, ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে আপনি এইভাবেও ঘোরাইতে পারবেন। আপনি যদি এই সাইজ লাগে তাহলে আপনি এইভাবে করবেন, অথবা আপনি ইমেজ সাইজ থেকে আবার সাইজ চেঞ্জ করতে পারবেন। উইডথ কত দিবেন, হাইট কত দিবেন, রেজুলেশন কত দিবেন, আপনি চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। আমি আবারও দেখাই, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে যায় আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো পেজ নিতে পারবেন, ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন। সো আমি পেজ নিয়ে দেখালাম। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ইন্টারফেস অ্যান্ড নেম 10 টুলস। একটা ইন্টারফেস নেবেন, ইন্টারফেসটা আমি আবারও দেখাই। ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে এখানে সাইজ দিবেন আপনাদের ইচ্ছা মতো, যেটা মন চায়। আপনারা উইডথ দিতে পারেন, ধরেন 2000 দিলেন, হাইটে দিলেন 1200, রেজুলেশন 300, পিক্সেল পার ইঞ্চি, RGB কালার 8 বিট, কাস্টম কালার। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারবেন। এখানে হোয়াইট নেন, এবার ক্রিয়েট করেন। সো এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। সো এরকম একটা ইন্টারফেস নেবেন, অ্যান্ড 10টা টুলের এখানে নাম লিখবেন। যেমন এই টুলের নাম কি, মুভ টুল। 10টা টুলের নাম আপনারা সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। মুভ টুল, আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা আপনাদের অতটা কাজে লাগবে না, আপনাদের মুভ টুলটাই বেশি কাজে লাগবে। তো তারপরে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো আপনাদের মোটামুটি কাজে লাগবে। এই মার্কিউ টুলটা একটু ভালোভাবে দেখবেন কোনটার কি কাজ। আর তারপরে লেসো টুলের মধ্যে কয়টা আছে, এখানে 2টা, নিচেরটা অতটা আপনারা দরকার নেই, শুধু মুভ টুলটা মনে রাখলেই হবে। এখানে আছে 4টা। এই রেক্ট্যাঙ্গুল মার্কিউ টুলের মধ্যে আছে 4টা টুল, তাহলে 5টা টুল হলো। এবার লেসো টুলের মধ্যে আছে 3টা, 5 আর 3 8টা টুল। আর কুইক সিলেকশন টুলের মধ্যে আছে 2টা, তাহলে 10টা। এই 10টা টুলের নাম আপনারা সুন্দরভাবে জেনে রাখবেন। এই 10টা টুলের কাজ মোটামুটি প্রথম দিকে আপনারা এই 10টা টুলই প্র্যাকটিস করেন।
তারপরে নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আমরা বাকি সব কিছু শিখবো। আমরা ফটোশপে কি আছে অ্যান্ড ফটোশপের মধ্যে কি এমন আছে যে ফটোশপ দিয়ে মানুষ মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ফটোশপ দিয়ে মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, ফটোশপ শিখে মানুষ জব করতেছে। সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু দেখবো। সো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই সাথে থাকুন, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। আশা করি ধাপে ধাপে আমরা সবগুলো ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।